আসসালামু আলাইকুম ইমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওমেগা টোকেন মেটামাস্ক থেকে এক্সচেঞ্জারে ট্রান্সফার করে ওইটাকে সেল করবেন। তো সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানো হবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তা না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ক্লেইমড লেখা আছে, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে টোকেন ক্লেম করেছি। তো এই ক্লেম করতে আমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে। কাল থেকে আমি চেষ্টা করতেছি, বাট ক্লেম করতে পারি না। আজকে 2 ঘন্টা এর পিছে ব্যয় হয়ে গেছে, কিন্তু ফাইনালি যেটা হয়েছে, এখানে দেখেন আমরা যদি 3 লাইনে ক্লিক করে দেই, তাইলে এখন আপনারা এখানে মেটামাস্কের অপশন দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মেটামাস্কের অপশন আছে, এটা কিন্তু ছিল না। তো গতকালকে মেটামাস্কের অপশন ছিল এবং হচ্ছে ওকেক্স ওয়ালেটের অপশন ছিল, দুইটাই ছিল। আমরা যেটা করছিলাম, অনেকে মেটামাস্ক কানেক্ট করে কিন্তু ক্লেম করতে পারছিলেন, বাট আজকে যেটা হয়েছে তারা কিন্তু এটাকে রিমুভ করে দিছিল। রিমুভ করে দেওয়ার পরে জাস্ট এটা ওকেক্স রাখছিল, যার কারণে আমরা অনেকেই ক্লেম করতে পারি নাই। তো এই ঝামেলাটা হয়েছে। পরবর্তীতে আমি প্রায় 2-3 ঘন্টা পরে ট্রাই করলাম, দেখে হচ্ছে এখানে মেটামাস্কের অপশন আবার কিন্তু অ্যাড করে দিছে। তো কিভাবে ক্লেম করতে হয় এ বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আছে চ্যানেলে, আপনারা আমাদের চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে এই ভিডিও সেকশানে আসবেন, আসার পরে দেখবেন এই যে এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি গতকালকে একটা ভিডিও আপলোড করে রাখছি, এটা দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হয়। তো খুবই সিম্পল প্রসেস, ইজিলি কিন্তু আমি দেখিয়েছি কিভাবে কি করতে হবে। তো যাই হোক, জাস্ট মেটামাস্ক এই জায়গায় কানেক্ট করে দিবেন, দেওয়ার পরে যে এখানে ক্লেম অপশন পাবেন, তো এখানে আপনাদের টোকেন শো করবে। জাস্ট এই ক্লেম অপশনে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে অ্যাপ্রুভ চাইবে, আপনারা মেটামাস্কের অ্যাপ্রুভ দিয়ে দিবেন, তাইলে দেখবেন এখানে হচ্ছে ক্লেমড লেখা উঠবে। ঠিক আছে, তো ক্লেম করার পরে কিভাবে আপনারা এই টোকেনটাকে এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন এই বিষয়টা মূলত এখন দেখাবো। তো আমরা এখন মেটামাস্কে ক্লিক করে দিলাম, মেটামাস্কের ওয়ালেটে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এখানে অলরেডি 1017 টোকেন কিন্তু ট্রান্সফার করে ফেলছি, এবং এটা কিন্তু আমি সেলও দিয়ে দিছি। তো আপনারা যেটা করবেন, হোল্ড করবেন না, ঠিক আছে, যেটাই পাবেন ওইটাই সেল দিয়ে দিবেন। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনারা চাইলে 3-4টা এক্সচেঞ্জারে এটাকে মানে সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন ধরেন বাইবিট, তারপরে হচ্ছে এমএক্সি গ্লোবাল, তারপর কুকয়েন, তো এইগুলাতে আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট প্রবলেমটা হচ্ছে যে আপনার যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা মানে এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে কত হবে, মানে কত ডলার আপনি এখান থেকে পাবেন, এই অনুযায়ী কিন্তু আপনাকে বুঝে শুনে তারপরে কিন্তু ট্রান্সফার করতে হবে। তো আপনি যদি এমএক্সি গ্লোবালে ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনার মিনিমাম বাই সেল করার জন্য $5 হইতে হবে আপনার টোকেনের ভ্যালু। আর যদি আপনি কুকয়েনে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু $1 হইলেই কিন্তু আপনি বাই সেল করতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই আপনারা কুকয়েনে ট্রান্সফার করবেন, তাহলে কিন্তু খুব ইজিলি বাই সেল করতে পারবেন। এবং কুকয়েনে যদি আপনি এটা ট্রান্সফার করেন বা উইথড্র করেন তাহলে কিন্তু মানে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। তো কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এই জন্য আমরা যেটা করব, কুকয়েন এক্সচেঞ্জারে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমি কুকয়েনে চলে আসছি। তো কুকয়েনে আসার পরে যেটা করবেন, এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন কর্নারে এই ওয়ালেট বা এই অ্যাসেটস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, তো এই ডিপোজিট অপশনের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে সার্চ করবেন OMN। তো OMN লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই যে এরকম ওমেগা নেটওয়ার্ক চলে আসবে এবং টোকেনও চলে আসবে। তো আপনারা জাস্ট সিম্পলি এর উপর ক্লিক করে দেবেন। তো এরপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে নিচে আমাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, এই জন্য এটার উপর ক্লিক করে দিব। এরপরে তারা আমাদেরকে যে এইরকম একটা অ্যাড্রেস দিয়ে দিবে। তো আপনারা যেটা করবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো আমি এটা এইখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এরপর আমরা মেটামাস্কে চলে যাব ওয়ালেটে। তো এইখানে আসার পরে যেটা করতে হবে, এই যে এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, তো এই সেন্ডে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এই যে এইখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন ম্যাক্স, তো আপনারা এই ম্যাক্সে ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করে দিলে আপনাদের টোটাল ব্যালেন্স কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনারা যেটা করতে পারেন, আরও যেহেতু মানে পরবর্তীতে আমাদেরকে টোকেন ক্লেম করতে হবে, এই জন্য আপনারা সবগুলো ট্রান্সফার করবেন না, এইখান থেকে একটা টোকেন রাইখে দেবেন। ঠিক আছে, এই জায়গায় একটা টোকেন। তো দেখেন আমি হচ্ছে এরকম দিয়ে দিচ্ছি, ধরেন আমি হচ্ছে এই পরিমাণে এখান থেকে ট্রান্সফার করব। তো যাই হোক, আপনারা এইখানে একটা টোকেন রাখবেন, রাখার পরে ধরেন আপনার কাছে 100টা আছে, তাইলে আপনি এখানে 99 লিখবেন। ধরেন 1000 আছে, তাইলে আপনি 999 লিখবেন। এইভাবে একটা টোকেন রেখে দিয়ে জাস্ট এই যে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন আমাদেরকে এই যে এখানে কনফার্ম করতে বলবে, এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম আপনারা দেখতে পাবেন সেন্ডিং। তো এটা কিন্তু মানে পেন্ডিং লেখা আছে, এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। একটু অপেক্ষা করব আমরা।
আচ্ছা, আমরা এই দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমাদের কিন্তু এটা ট্রান্সফার হয়ে গেছে। এখন আমাদের কাজ কিন্তু এখানে শেষ। আমরা এখন KuCoin এক্সচেঞ্জারে চলে আসব। KuCoin-এ আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লক আইকন, এই ক্লক আইকনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লক আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় রিফ্রেশ করবেন। আপনি যেটা ট্রান্সফার করছেন ওইটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে? ওইটা এখানে শো করবে। এখানে দেখবেন যে পেন্ডিং আছে। তো খুব বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিটে কিন্তু আপনার ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে এইখানে যখন ডিপোজিট হয়ে যাবে দেখবেন 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। তো কনফার্ম হয়ে গেলে আপনারা যেটা করবেন, একদম উপরে লক্ষ্য করুন, এখানে হচ্ছে ওভারভিউ লেখা আছে, এরপরে মেইন ব্যালেন্স, এরপর হচ্ছে ট্রেডিং ব্যালেন্স। তো আপনারা যেটা করবেন এই মেইন ব্যালেন্সের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ব্যালেন্সগুলো এখানে শো করবে, এখানে শো করবে। তো যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন, তো এই ট্রান্সফারে ক্লিক করে দিবেন। তো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ করবেন OMN, এরপর ওমেগার টোকেনটা চলে আসবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অল বাটন, মানে এই অলের উপর ক্লিক করে দিবেন। এরপরে যেটা করবেন, এই যে কনফার্মের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো কনফার্মের উপর যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের টোকেনটা এই যে ট্রেডিং যে ব্যালেন্সটা আছে এইখানে চলে আসবে। তো এইখানে না আসলে কিন্তু আপনারা সেল করতে পারবেন না, ঠিক আছে? তো আপনারা এই যে ট্রেডিং ব্যালেন্সের উপর ক্লিক করে দিবেন। তো ট্রেডিং ব্যালেন্সের উপর যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের টোকেনটা এইখানে শো করবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমাদের কাজটা হচ্ছে একদম নিচে লক্ষ্য করুন, এই যে এখানে ট্রেড অপশন, এই ট্রেড অপশনের উপর ক্লিক করে দিবেন। তো ট্রেড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে সার্চ অপশন, এইখানে আপনারা OMN লিখে সার্চ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন টোকেনটা চলে আসছে। এখন আমরা যেটা করব, এটার উপর ক্লিক করে দিব। এই যে এটার উপর ক্লিক করে দিলাম। এরপরে আমাদের কাজটা হচ্ছে আমাদের টোকেনটা যখন চলে আসবে তখন আমরা এই যে এই সেলের উপর ক্লিক করে দিব। এরপরে আমরা এই যে সেলের উপর ক্লিক করে দিব। সেলের উপর ক্লিক করে দেওয়ার পরে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিমিট লেখা আছে, তো এই লিমিটের উপর ক্লিক করে দিব। তো যেভাবে দেখাচ্ছে এভাবেই করবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট, তো মার্কেট অপশনে, এই মার্কেট অপশনের উপর ক্লিক করব। এরপর দেখেন আমাদের এখানে 100% লেখা আছে, এই 100%-এর উপর ক্লিক করে দেব। এই যে এইখানে আমরা ক্লিক করে দিলাম। এরপর ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই জায়গায় সেলে ক্লিক করলেই কিন্তু সেল হয়ে যাবে। তখন আপনি আবার যদি এই যে ওয়ালেটে আসেন, অ্যাসেটস এই অপশনের উপর আসেন, আসার পরে যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাদের এই যে USDT দেখতে পাবেন এইখানে, ঠিক আছে? এখন USDT এইখানে যদি রাখেন কোনো সমস্যা নাই, এটা ডাউনও যাবে না, আপও হবে না, কেননা এটা হচ্ছে স্টেবল কয়েন। মানে এটা থেকে আপনার লস হওয়ার কোনোই সম্ভাবনা নাই, লাভ হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এটা এরকমই থাকবে, মানে এটা স্টেবল থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যে পরিমাণে USDT থাকবে, চাইলে এইটাকে আপনারা এইখান থেকে উইথড্র করতে পারবেন। ওভারভিউ ক্লিক করে এই যে উইথড্র, এইখানে ক্লিক করে আপনারা যদি এই যে USDT লিখে সার্চ করেন, তো এইখান থেকে কিন্তু আপনারা USDTটা একদম উইথড্র করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এই যে এইখান থেকে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে আবার কোথায় উইথড্র করবেন আমি বলে দেই। এটাকে চাইলে কারো কাছে সেল করতে পারেন, অথবা আপনি এটাকে বাইন্যান্সে ডিপোজিট করতে পারেন। তো বাইন্যান্সে ডিপোজিট করার পরে ওই বাইন্যান্স থেকে আবার আপনি অন্য একজন, মানে P2P-তে আপনি সেল দিয়ে বিকাশে ডিরেক্ট টাকা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হয়, আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম। তো যাই হোক, যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, কেননা দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট শেয়ার করা হয় এবং বিভিন্ন আপডেট কিন্তু এখানে শেয়ার করা হয়। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।